আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো টমেটো মাখার খাওয়ার একটা নিয়ম আমি দেখেছি আমার মা এই যখন একটু হতো টমেটো খুব পেকে যেত, তখন আমার মা এই টমেটো খাওয়ানোর জন্য আমাদের অনেক রকম পদ্ধতি করে খাওয়াতো। কেউ খেত আর কেউ টমেটো খেতে চেত না। তো আমাদের এমন পদ্ধতি করে লোভ ধরায় খাওয়াতো যে জিভে পানি চলে আসতো। তো আজকে কিভাবে খাওয়াতো সেটাই আমি আপনাদের মধ্যে আজকে দেখাবো। তো দেখেন, আমি আজকে 4টা টমেটো কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজ, আর এখানে নিয়েছি কয়েকটি লেবুর পাতা, আর এখানে আমি এখন দেব কিছুটা সরিষার তেল, আর দেব কিছুটা স্বাদ মতো লবণ দেব, বুঝছেন? দেখেন, এই যে আমি একটু স্বাদ মতো এখানে লবণ দেব। আর নিয়েছি আমি 2টা শুকনো ঝাল পোড়ায়ে। তো আমি এই লবণ দিয়ে শুকনো ঝাল খুব সুন্দর করে আমি ডলে নেব। তো দেখেন, এই যে ঝাল 2টা শুকনো ঝাল আর এই লেবুর পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে চটকাই নেব। তো আসলে এই খাবারটা দেখলে সবার মুখে পানি চলে আসবে। আসলে খুব টেস্টি একটি খাবার। তো দেখেন, এখন আমি কি করব, এর ভিতরে টমেটোগুলো দিয়ে দেব। তো টমেটোগুলো দিয়ে আমি সুন্দর করে এটা চটকাবো। হ্যাঁ, এটা সুন্দর করে আমি নরম করে নেব চটকাতে চটকাতে। তো দেখেন, এখন কিন্তু আমার এটা আরও পদ্ধতি আছে, সেটাও আমি আপনাদের দেখাবো। তা আমার মুখে পানি চলে আসছে এটা করতে যেয়ে, আর আমার মার কথা মনে পড়ছে যে আমার মারা এইভাবে আমাদেরকে বসায়ে তো এরকম করে আমাদেরকে দেখায় খাওয়াতো। তো অটোমেটিক মুখে পানি চলে আসতো যে আসলে সত্যিই তো এটা তো খুবই একটা ভালো জিনিস। আর এদিকে নেবে, দেখেন এদিকে নেবে তেঁতুল। আমি তেঁতুলটা ভিজায় রাখছি, এই তেঁতুলটা আমি এর ভিতরে দিয়ে দেব। তো দেখেন, এই তেঁতুলটা আমি এর ভিতরে দিয়ে আমি চটকায়ে এটাকে খুব নরম করে ফেলাবো। তো দেখতে থাকুন, দেখেন আপনাদেরও আসলে মুখে পানি চলে আসবে। এটা কিন্তু খুব টেস্টফুল একটা খাবার টমেটো। তো এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন যে এতে কত টেস্ট। লেবুর পাতা, তেঁতুল, পেঁয়াজ, শুকনো মরিচ, আপনার সরিষার তেল দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নিয়ে এটা আমরা এইভাবেই খাই। তো এরকম মুখে দিলে দেখেন, এমনি দেখলে কিন্তু মুখে নাল চলে আসছে। এটা কিন্তু খুব সুস্বাদু একটা টেস্টফুল একটা খাবার। তো আপনারা জানি না আপনারা খান কি না, কিন্তু আমার মা এরকম করে আমাদেরকে খাওয়াতো। তো আমরা এইভাবেই আমরা টমেটো মাখানো খেতাম। তো টমেটো মাখাটা এইটা এত ভালো লাগে যে কল্পনার বাইরে। টমেটো তো এখন টকই লাগে না। আর আমার মারা আবার কী করতো, এই টমেটোর ভিতরে এরকম তেঁতুল ভিজায় রেখে এই তেঁতুলটা দিয়ে সুন্দর করে এরকম মাখাইছে। এরকম আমাদেরকে বাটিতে বা পিরিসে দিয়ে একটা চামচ ধরায় দিত, বলতো নাও সবাই খাও। তো তখন আমরা কিন্তু এইটা ভাগেও পেতাম না। বলতাম যে মা আমাকে আরেকটু দাও, ও বলতো আমাকে আরেকটু দাও। তো ভাগে পাওয়া যেত না। তো আমরা এইভাবে মাখায় খাই। বন্ধুরা, এভাবে একবার একটু ট্রাই করে দেখেন যে এতে কী স্বাদ। এই স্বাদ আপনার মুখে লেগে থাকবে, বারবার মনে হবে যে আপনি খান। তো আপনারা খেয়ে দেখেন, আমার মুখে সত্যিই নাল এসছে, আমি পানি পড়ে যাচ্ছে। আমিও খাবো এখন এটা। আমার বাড়িতে সবাইকে আমি এইভাবেই খাওয়াই আর এইভাবে দেব। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে এইভাবে করে খেয়ে দেখবেন যে কত টেস্ট একটা মাখানো টমেটো মাখানোর পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখালাম। কি কি উপকরণ দিলাম তাও দেখালাম। আরেকবার বলে দিচ্ছি, আমি শুকনো ঝাল পোড়াই নিয়েছি, আমি লেবুর পাতা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর সরিষার তেল দিয়েছি, আর তেঁতুল ভিজায় রেখে আমি কিন্তু তেঁতুলটা আপনাদেরকে আরেকবার দেখাই। তেঁতুলটা আমি পানি দিয়ে এরকম ভিজায় নরম করে নিয়েছি। তো এইভাবেই আমি এর সাথে মিশায়ে যতটুকু আমার টক লাগবে আমি ততটুকু সেইভাবে দিয়েছি, দিয়ে আমি সেইভাবে মাখাই নিয়েছি। তো খেয়ে দেখবেন, এটা খুব টেস্টফুল একটা আমার ইউটিউবে একটা চ্যানেল আছে বেবি কুকসিন, সেখানেও আপনারা দেখবেন আমি মজার মজার খাবার ছাড়ি। তো বন্ধুরা, যদি ভালো লাগে তো এইভাবে একবার ট্রাই করে দেখেন যে এটা কত টেস্টফুল একটা খাবার। আপনার খেতে মুখে খুব রুচি আসবে, খেতে ভালো লাগবে। এটা আপনি শুধু খাবেন, পিরিচি করে নিয়ে পাটিতে নিয়ে আপনি চামচ দিয়ে যে কোনো বাচ্চারা বাড়িতে যারা আছে সবাইকে দেবেন, খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।